আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল বিডি। আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সুস্বাদু ঝালমুড়ি রেসিপি নিয়ে। বিসমিল্লাহ। ঝালমুড়ি তৈরির জন্য প্রথমেই আমি ধনেপাতা কুচি করে নিচ্ছি। আমাদের অনেকগুলো উপাদান লাগবে ঝালমুড়ি তৈরি করার জন্য। কিছু উপাদান আছে আমি কেটে নেব এবং কিছু উপাদান আছে যেগুলো আমি রান্না করে নেব, তারপর কাটবো। আমি ধনেপাতা কুচি করা শেষ, একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন একটি শসাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর শসাটিকে আমি ভালোভাবে কুচি কুচি করে নেব। একেবারে ছোট ছোট করে নেব যাতে মুড়ির সাথে ভালোভাবে মিশে যায়। আমার খোসা ছাড়ানোর শেষ, আমি কুচি কুচি করে নিচ্ছি। ঝালমুড়ি আমাদের ছোট বড় সকলেরই পছন্দের একটি খাবার। ছুটির দিনে বা বৃষ্টির দিনে সবাই এটি খেতে খুব পছন্দ করি। আমার শসা কুচি কুচি করা হয়ে গিয়েছে। আমি এখন কুচি কুচি করা শসাগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি কাঁচামরিচ কুচি করে নেব। ঝালমুড়ি যেহেতু একটু ঝাল হলে ভালো লাগে, আমি 4-5টি কাঁচামরিচকে কুচি কুচি করে নিচ্ছি। এখন আমি একটি পেঁয়াজকে কুচি কুচি করে নেব। আমি পেঁয়াজটিকে ভালোভাবে কুচি কুচি করে নিচ্ছি যাতে করে পেঁয়াজটিও মুড়ির সাথে ভালোভাবে মিশে যায়। আমার পেঁয়াজ কুচি কুচি করা শেষ হয়ে যাচ্ছে। কুচি করা পেঁয়াজগুলোকে আমি একটি বাটিতে আলাদা করে রাখব যাতে পরবর্তীতে মুড়ি মাখানোর সময় একত্রে মিশিয়ে মুড়িটিকে আমাদের সুস্বাদু ঝালমুড়ি রেসিপিতে পরিণত করতে পারি। পেঁয়াজটিকে আমি একটি বাটিতে তুলে নিলাম। আমি একটি ছোট লেবু নিয়েছি, এটা অনেক সুস্বাদু এবং গ্রান থাকে। গোল করে একটা লেবু, এটা আমাদের এখানে গন্ধরাজ লেবুও বলে থাকে এটাকে। আমি এখান থেকে অর্ধেকটা লেবু নিয়েছি, কুচি কুচি করে নিচ্ছি। কামড়ের সাথে যখন পড়ে তখন ভালো লাগে এটা খেতে এবং গ্রানটাও অনেক ভালো লাগে। আপনারা ঝালমুড়ি বানানোর সময় এই লেবুটিকে চেষ্টা করবেন রাখার জন্য। আমাদের সবগুলো উপাদান কুচি কুচি করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি মাখাবো ঝালমুড়িকে। প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা বুলের মধ্যে এবং নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি। আমি ছোলা ভুনা করে রেখেছিলাম, ছোলা নিয়ে নিলাম। এখন আমি কুচি কুচি করে নিচ্ছি। আমি একটি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আলু চপ। আমি 2টি আলু চপ নিয়েছি। ভালোভাবে কুচি কুচি করে নিচ্ছি চপটিকে। এখন আমি পেঁয়াজও নিয়েছি, আমি 4-5টি পেঁয়াজও নিয়েছি। আমাদের ঘরে বানানো সবগুলো উপাদান। চেষ্টা করবেন সব সময় ঘরে বানানো উপাদান দিয়ে খাওয়ার জন্য, কারণ এগুলো শরীরের জন্য অনেক ভালো। বাহিরের খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। আমি সবগুলো পেঁয়াজকে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। হাত দিয়েও ছোট ছোট করা যায়। আমি
একটি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আমি ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে এবং মাখিয়ে নিলাম। এরপর যে আমি শসা কুচি এবং লেবু কুচি দিয়ে দিলাম। লেবুর পরিমাণটা কম দিয়েছি। ধনেপাতা কুচিও এড করে নিলাম এবং চানাচুর। এখন সবগুলো উপাদানকে আমি ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি একটু আচারের তেল ইউজ করছি, পরিমাণটা কম দিব এবং একটু সরিষার তেলও ইউজ করে নিলাম। আচারের তেলটা দিলে অনেক সুস্বাদু হয় মুড়ি মাখা রেসিপিটি। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। এই পর্যায়ে মুড়ি মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখাচ্ছি, ভালোভাবে মেখে নেব। মুড়ি মাখানোটা যত ভালো হবে খেতে তত সুস্বাদু হবে। আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি সবগুলো উপাদানকে মুড়ির সাথে যেন ভালোভাবে মিশে যায়। আমাদের আরেকটি উপাদান মিশিয়ে নিব আমি মাখানোর শেষ পর্যায়ে। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই পর্যায়ে ম্যাগি মশলা ইউজ করছি। এই ম্যাগি মশলা মুড়ির স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে মুড়ির সাথে মশলাটিকে। আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যেন মশলা এবং মুড়ি এবং অন্যান্য যত উপাদান আছে সবগুলোই ভালোভাবে মিশে যায়। আমার মাখানো শেষ হয়ে গিয়েছে। সবগুলো উপাদানই মুড়ির সাথে ভালোভাবে মিশে গিয়েছে। দেখুন কত চমৎকার হয়েছে আমাদের মুড়ি মাখা রেসিপিটি, অনেক সুস্বাদু। আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে আমাদের। দেখুন সবগুলো উপাদান মিলিয়ে কত চমৎকার হয়েছে দেখতে, খেতেও অনেক সুস্বাদু। আমাদের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।